নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। এক পাহাড়ি গ্রাম, সেই গ্রামে এক প্রতারক ঢুকলো। সে ছোটখাটো প্রতারণা করছে সফলভাবে, কিন্তু ওই যে চোরের 10 দিন, গৃহস্থের একদিন প্রতারকের প্রতারণা ফাঁস হয়ে গেল। গ্রামবাসীরা ধরে ফেললো তাকে, কিন্তু সকালবেলা কাজে যাওয়ার সময় হওয়ায় তারা ঠিক করলো আপাতত জঙ্গলে গাছের সাথে তাকে বেঁধে রাখা হোক। সন্ধ্যার সময় এসে পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেওয়া হবে, যাতে এই আপদ থেকে সব সময়ের জন্য মুক্ত থাকা যায়। গ্রামবাসীরা প্রতারককে বেঁধে রেখে চলে গেল। এর মধ্যে এক রাখাল মেষ চড়াতে চড়াতে ওখানে চলে এলো। রাখাল ছিল সহজ সরল এক যুবক। সে প্রতারককে ওই অবস্থায় দেখে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন? প্রতারক তার কথা শুনেই বুঝলো যে এ লোক এই গ্রামের নয়। সে সাথে সাথে ফন্দি বের করে ফেললো। প্রতারক তো ফন্দি আঁকতে পারে ভালো, এবার সে ফন্দি বের করে ফেললো। সে বলল, আমার দুঃখের কথা তুমি শুনে কি করবে? আমার অনেক দুঃখ। রাখাল বলল, কি দুঃখ? প্রতারক বলল, দেখো, আমি একজন সাধক মানুষ, সাধনা করতে চাই। পরম প্রভু ছাড়া আর কোনো কিছু আমি পেতে চাই না। আমি ঘর সংসার করতে চাই না, কিন্তু এই গ্রামের লোকজন আমাকেই ধরেছে যে সর্দারের মেয়েকে বিয়ে করতে হবে, কারণ এই গ্রামের সর্দারের মেয়েকে বিয়ে করার মতো আর কোনো পুরুষ নাই, আর তাকে আজকে সন্ধ্যার মধ্যেই বিয়ে দিতে হবে, নইলে মেয়েটি বাঁচবে না। এখন আমাকে সবাই ধরেছে যে মেয়েটিকে বিয়ে করতে হবে, সেই সাথে সর্দারের যে সম্পত্তি তার অর্ধেকই আমাকেই নিতে হবে। একটা কাহিনী, একটা ভুল কাহিনী কিন্তু তাকে শোনানো হলো। এখন বলল, আমি একজন সন্ন্যাসী গৃহত্যাগী মানুষ, প্রভু ছাড়া আর কোনো কিছুই বুঝি না, আমাকে এখন এই কাজ করতে হবে, আমার উপর এই জুলুম করা হচ্ছে। শুনতে শুনতে রাখাল ছেলেটি লোভাতুর হয়ে উঠলো, মানে লোভ জেগে উঠলো ওর মধ্যে। জিজ্ঞেস করলো, আমার সাথে কি বিয়ে দেবে? প্রতারক ভাবছে এই তো পেয়ে গেছি। প্রতারক বলল, ছেলে পেলেই বিয়ে দেবে, কারণ এই গ্রামে আর কোনো ছেলে নেই। রাখাল তখন বলল, তোমার উপর এই জুলুম দেখে আমার খুব মায়া হচ্ছে। তুমি তো সন্ন্যাসী, তোমার বিয়ের দরকার নেই, কিন্তু আমার তো বিয়ের দরকার আছে। এক কাজ করি, তোমাকে আমি খুলে দিচ্ছি, তুমি আমার ভেড়াগুলি নিয়ে চলে যাও, মানে আমার যে ভেড়াগুলি আছে তুমি সেগুলি নিয়ে চলে যাও, আর আমাকে এখানে বেঁধে রাখো, যাতে সন্ধ্যার সময় তারা এখানে এসে আমাকে পায়। প্রতারক বুঝলো যে শিকারী টোপটা গিলে ফেলেছে, তবুও মুখ শুকনো করে বলল, তোমাকে আবার এই বিপদের মধ্যে ফেলবো? সর্দারের মেয়ে দেখতে কেমন জানি না, মেজাজি কিনা তাও জানি না, কিন্তু যুবক তো তখন ভীষণ উত্তেজিত, ভীষণই উত্তেজিত, সম্পত্তি পাবে, মেয়ে পাবে, বিয়ে করবে, উত্তেজিত। বলে যে আমি পুরুষ মানুষ, রাগী হয়েছে, তাতে কি, রাগ আমি ঠিক করে ফেলবো। এই কথা বলে সে প্রতারকের বাঁধন খুলে দিল। প্রতারক তখন রাখালকে আচ্ছা মতো বেঁধে ভেড়াগুলি নিয়ে সরে পড়ল। সন্ধ্যার সময় লোকজন মশাল জ্বালিয়ে এসছে পাহাড় থেকে প্রতারককে ফেলে দেবে বলে। রাখাল নানাভাবে প্রতিবাদ করতে চাইলেও কেউ তার কথা শুনল না। তারা ভাবলো, প্রতারক তো কতই কথা বলে, প্রতারক তো নিজে বাঁচার জন্য অনেক কথা বলে, তাই কেউ শুনল না। কিন্তু পরদিন সকালবেলা গ্রামবাসী তো অবাক, প্রতারক ভেড়ার বিশাল পাল নিয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। গ্রামবাসী বলল, এই তোমাকে না ফেলে দিয়েছিলাম সমুদ্রে, তুমি এখানে এলে কিভাবে? শোন, প্রতারক তখন বলল, আর বলো না, তোমরা আমাকে ফেলেছিলে ঠিকই, কিন্তু এই সমুদ্রে আছে এক জিনের বাদশার রাজত্ব, সে খুব দয়ালু। আমাকে ওখানে ফেলে দেওয়ার সাথে সাথে সে আমাকে তুলে নিল, বলল
যে আমাদের এ রাজ্যে কারো মরার নিয়ম নেই, কেউ মরবে না। তুমি যেহেতু এসেই পড়েছো, এ রাজ্যের নিয়ম অনুসারে তোমাকে এই 100 ভেড়া দিয়ে দেওয়া হলো। আমি ভেড়া নিয়ে চলে এলাম। সবাই অবাক। এখন গ্রামবাসী জিজ্ঞেস করলো, সমুদ্রে যে পড়বে তাকেই কি দেবে? ভাবতে পারছেন? গ্রামবাসীর মধ্যেও একটা লোভ চলে এসছে। প্রতারক বলল, হ্যাঁ, ওই রাজ্যের নিয়মই তাই। ব্যাস, গ্রামের পুরুষরা সব বাড়ি ঘর ক্ষেত খামার গবাদি পশু ফেলে পাহাড় থেকে লাফিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে লাগলো। আর ওই প্রতারক গ্রামের জায়গা জমি সম্পত্তি সব কিছুর মালিক হয়ে গেল। সুতরাং আমরা কি বুঝলাম? সহজে পাওয়ার প্রত্যাশা করবেন না, আর পরিশ্রম ছাড়া যা পাওয়া যায় তা কখনো নির্ভেজাল হয় না। এমনকি ঘটনা চক্রে আপনি যদি পেয়েও যান, আপনি তা ধরে রাখতে পারবেন না। সহজে বলা যায়, কাজ আর পরিশ্রমী মানুষকে উপরে উঠতে সহায়তা করে, অন্য কোনোভাবে নয়। তাই শর্টকাট পন্থা আর নয়, শর্টকাট পন্থা আর নয়। সঠিকভাবে সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন, সাফল্য আপনার পায়ে এসে পড়বে। এই গল্পটা শুনে আমরা কি বুঝলাম? যে আমাদের মধ্যে লোভ, আমাদের মধ্যে লালসা, এটাই কিন্তু সব থেকে বড়। কিছু পাওয়ার আশায় আমরা অনেক সময় ভুল কাজ করে ফেলি। আমাদের কাজটা সঠিক পথে না গিয়ে একটু বেপথ গিয়ে যদি তাড়াতাড়ি কিছু আর্নিং হয়, তার জন্য আমরা ভুল করি। আর এর জন্য গ্রহের নেগেটিভ ভাইব্রেশন নষ্ট হয়ে যায় এবং গ্রহ আমাদের খারাপ হয়ে যায়, এবং গ্রহের খারাপের জন্য আমরা নেগেটিভ ফল পাই এবং আমরা সাফল্য পাই না, সাকসেস পাই না, এবং আমরা ওই আগের মতোই রয়ে যাই বা আমরা শেষ হয়ে যাই। তাই আজ থেকে আর লোভ নয়, সঠিক পথে সঠিক কাজ করলে সাফল্য মিলবেই। নমস্কার।